হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে যান, আসুন। এটা কি ফ্রিতে? হ্যাঁ, ফ্রি। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি। বন্ধুরা, ফাইনালি ইস্কন মন্দিরে চলে এসেছি। আমাদের বাইক পার্কিং করা হয়ে গেছে। নবদ্বীপ থেকে মায়াপুরে এসেছি নৌকায় করে, এবং মায়াপুরের শহরতলির দৃশ্য। তো দুটো ভিডিওই আমি পোস্ট করে রেখেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। ধর্মশালায় জায়গা পাওয়া খুবই মুশকিল হয়, আগের থেকে কন্ট্যাক্ট করে আসলে সবচাইতে ভালো হয়। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম একটি গেস্ট হাউসের সামনে। এটা ইস্কন মন্দিরের গেস্ট হাউস। দাঁড়া, জিজ্ঞেস করি। হরে কৃষ্ণ। হ্যাঁ, যে ধর্মশালা, এখানে 100 টাকা করে 4 জন থাকতে পারবেন, আর ডরমেটারি রুম আছে, 10 জন একসঙ্গে থাকতে পারবেন 300 টাকা করে। তো রুম পাওয়া খুবই মুশকিল, আপনাদের আগে থেকেই বুক করে আসতে হবে। যে গেস্ট হাউসগুলো ইস্কন মন্দিরের, এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন। এই সামনে গেলে প্রসাদ কাউন্টার আছে, এখানেও আপনি প্রসাদ নিতে পারেন। কোথায়? দিতে। আমি নেই, এই যে মহাপ্রসাদ। জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে যান, আসুন। এটা কি ফ্রিতে? হ্যাঁ, ফ্রি। তো বন্ধুরা, আপনারা আসলে এখানে আসতে পারেন। এই যে এখন প্রায় 4:30টার মতন বাজতে চলেছে, মহাপ্রসাদ দিচ্ছে বিনামূল্যে। আসুন, জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে নে, যান, আসুন। আমাদের একখানি নিয়ে নে, দুজনে হয়ে যাবে। ব্যাস ব্যাস ব্যাস। জল আছে কোথায়? সামনে বেরিয়ে আছে। আচ্ছা, আমরা মহাপ্রসাদ নিয়ে নিলাম ফাইনালি। হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আমরা ইস্কন মন্দিরে এসেছি, এই যে আমার ভাইপো, আর এখানে প্রসাদ দিচ্ছে। এই যে ইস্কন মন্দির, আমরা ইস্কন মন্দিরে এসেছি, এই যে মহাপ্রসাদ খাচ্ছি। বলে বোঝাতে পারবো না, প্রচুর স্বাদ। আমরা এই ইস্কন মন্দিরের সুন্দর বাগানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেলাম। প্রসাদ তো দুর্দান্ত ছিল। আমি লাইফে প্রথম ফ্রিতে ইস্কন মন্দিরে প্রসাদ খেলাম। আমরা হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়া থেকে রওনা দিয়েছি। তো পান্ডুয়া থেকে নবদ্বীপ আসতে 1.5 ঘন্টার মতন সময় লেগেছে, এবং নবদ্বীপ ঘুরে আমরা এখানে ঢুকেছি প্রায় 4টা 20-25 নাগাদ। তো ভেবেছিলাম আমাদের আজকে আর প্রসাদ ভাগ্যে হবে না। তো ভাগ্য আমাদের সত্যি খুবই প্রসন্ন ছিল। তো ফাইনালি প্রসাদ পেয়ে গেলাম। তো প্রসাদ খেয়ে এই হাত ধুলাম, এই জায়গাতে হাত ধোয়ার জল আছে, এখানে হাত ধুয়ে এখন আবার এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আপনারা কখনো ইস্কন মন্দিরে ফ্রিতে প্রসাদ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাদা, আরেকটা কথা জানতে চাই, প্রসাদ কি প্রতিদিনই দেন? হ্যাঁ, এই সময় হ্যাঁ, কটায়? 4:30? হ্যাঁ। 4:30। এখানে আমাদের হেলমেট রাখা ছিল, এবার এখান থেকে হেলমেটগুলো নিয়ে সোজা এই ভবনের ভেতরে চলে যাব।
এখানে এটা হচ্ছে গদা ভবন, এখানেও রুম বুকিংয়ের জায়গা আছে, উপরে অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। তো রুম পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আগে থেকেই বুক হয়ে যায়। আপনারা যদি আসতে চান অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন। এই যে মন্দিরের গার্ডেনটা দেখুন। হ্যাঁ, সেই লাগছে। বন্ধুরা, আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলেই আমি আমার নিজের ভুলগুলোকে শুধরে নিতে পারবো। আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটাও আমি উত্তর দিতে পারবো। আরেকটা অনুরোধ করছি, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন এটুকু আশা রাখছি। এই যে হরি বল, বল হরি। হরে কৃষ্ণ মহামন্ত্র বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম সংকীর্তন জয় কি জয়, ভগবান কি জয়। জয় গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই হাতিগুলো ইস্কন মন্দিরের হাতি। প্রতিদিনই বিকেলবেলা এই হাতি দুটোকে নিয়ে মাউতরা মন্দির পরিক্রমা করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাউত ভাই, এটা খাস না রে, ওটা টাকা। দেখো কত লোক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন ইস্কন মন্দিরে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থাকবেন। এখন মন্দির পরিক্রমার মধুর হরির নাম সংকীর্তন হবে। চলুন আমরা হরির নাম শুনি। এই মন্দিরে হরির নাম সংকীর্তন খুব আধুনিকভাবে এনারা গায়, খুবই ভালো লাগে। হরে রাম রাম
ঝলক মধুর হরিনাম শুনলাম, দুর্দান্ত লাগলো। আশা রাখছি আপনাদেরও খুব ভালো লেগেছে। সব ভক্ত, এখানে যারা বসে আছেন সবাই ভক্ত। এই যে মূল বিল্ডিং, এখনো কাজ কমপ্লিট হয়নি। শুনেছিলাম ওপেনিং হয়ে গেছে, কিন্তু এটা ভুল শুনেছি, এখনো ওপেনিং হয়নি, এখনো কাজ চলছে। আচ্ছা আচ্ছা, ভিতরে ঢোকা যায়? ও, ভিতরে ঢুকতে টিকিট লাগে। কত করে টিকিট? মানে কমপ্লিট ঘুরিয়ে দেবে? আচ্ছা, ও টিকিট দিচ্ছে না তো শুনলাম। ও ঠিক আছে, গোবিন্দ আপনার ছেলেকে এখনই খুঁজে বের করে দিবে, টেনশন করবেন না। হ্যাঁ, দেখ ফুলগুলো। আমি ফুল খুব ভালোবাসি, আশা রাখছি আপনারাও ফুল খুব ভালোবাসেন। হরে কৃষ্ণ। ওই রে জয়। এই ইস্কন মন্দিরে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না। হরে কৃষ্ণ। কোনটা? এটা খোলেনি এখনো। ভেতরে দেখার জন্য টিকিটের সিস্টেম করে যায় 50 টাকা করে। আর এটা হলো এই সময়ের সবচাইতে মূল মন্দির, এখানে পূজা অর্চনা হয়। ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। ভেতরে তো বোধহয় মোবাইল অ্যালাউ করে না, তাই না? যে এখান থেকে দর্শন করে নিন। হরে কৃষ্ণ। যে এখানে আপনাকে লাইন দিতে হবে, পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা লাইন দেওয়ার ব্যবস্থা আছে। জুতো রেখে তারপরে আপনাকে প্রবেশ করতে হবে। না, মন্দিরে ঢুকবো না, সময় হবে না। বিল্ডিংটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখান থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, February 29 March চেষ্টা করবো। the largest Vishnu temple in the world. হ্যাঁ, Miracle of making the world project এটা হবে। জোরসে বলো হরে কৃষ্ণ। এই যে দেখুন তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আসতে দেরি হয়ে গেছে, অনেকটা পথ আমরা বাইকে এসেছি। চল, এই যে প্রতিদিনের অনুষ্ঠান সূচি দেখে নিন। ইস্কন মন্দিরের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আশা রাখছি। আজকের মতন বিদায় নিচ্ছি।